আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসক খুনে আগামী রবিবারের মধ্যে তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ করে দোষীর ফাঁসির দাবিতে ইন্দাস ব্লক তৃণমূল কর্মীদের প্রতিবাদ মিছিল। আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসক খুনের ঘটনায় আগামী রবিবারের মধ্যে দোষীদের চিহ্নিতকরণ করে তাদের ফাঁসির দাবি জানিয়ে ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে শয়ে শয়ে মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়ে ইন্দাস পীরতলা পর্যন্ত একটি মিছিল করা হয়। মিছিলে নেতৃত্ব দেন ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ। পাশাপাশি তাদের দাবি, আরজিকর মেডিকেল কলেজে ভাঙচুরের ঘটনায় দোষীদের কঠোর শাস্তি দিতে হবে। তাদের স্লোগানে এবং ব্লক সভাপতি শেখ হামিদের মুখে উঠে আসে, পশ্চিমবঙ্গের শান্ত পরিবেশ অশান্ত করছে সিপিআইএম এবং বিজেপি। এমনকি আরজিকর হাসপাতাল ভাঙচুর করেছে সিপিআইএম এবং বিজেপি। সমস্ত দোষীদের অতি দ্রুত চিহ্নিত করে তাদের শাস্তির দাবি জানানো হয় এদিনের এই কর্মসূচি থেকে। দেব না, বাংলাকে অসম্মানিত করতে দিচ্ছি না, দেব না। সিপিএম বিজেপি চক্রান্ত করে শান্ত বাংলাকে অশান্ত করা যাবে না, যাবে না। সিপিএম বিজেপি চক্রান্ত করে শান্ত বাংলাকে অশান্ত করা যাবে না, যাবে না। আজকে রাজ্যের ঘোষিত কর্মসূচি অনুযায়ী যে অস্থির পরিবেশ, সে অস্থির পরিবেশের বিরুদ্ধে এবং সাথে সাথে আরজিকর কাণ্ডে যে ঘটনা ঘটেছে, যাকে রেপ করে খুন করা হয়েছে, যারা দোষী আছেন তাদের ফাঁসির দাবিতে আমরা রাস্তায় নেমেছি। সাথে সাথে এই নক্করজনক ঘটনা এবং অমানবিক ঘটনাকে যারা হাতিয়ার করে এলাকার পরিবেশ নষ্ট করতে চাইছে, যে বিরোধী রাজনৈতিক দলগুলি সিপিএম এবং বিজেপি, তাদের বিরুদ্ধাচরণ এবং তাদের এই যে নোংরা রাজনীতি, তার বিরুদ্ধে আমরা আজকে একটা প্রতিবাদ মিছিল করলাম। বিরোধীদের অভিযোগ আরজিকরে ভাঙচুর বা প্রমাণ লোপাট এবং আসামিদেরকে তৃণমূল গাইড করার চেষ্টা করছে, তার জন্যই তাদের এই রাজ্য পরিস্থিতি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে গত যে নির্বাচন গেল লোকসভা, সেখানে তারা ধরাশায়ী হয়েছে। তাই তারা উপলব্ধি করতে পেরেছে যে মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করছে। তাই তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তি নষ্ট করতে চাইছে এবং একটা বিশৃঙ্খলময় পরিবেশ করে পশ্চিমবাংলাকে অস্থির পরিণত করতে চাইছে। আপনারা দেখে থাকবেন বাংলাদেশে ছাত্রকে পুলিশরা গুলি করেছে এবং তার পরিপ্রেক্ষিতে একটা আলাদা পরিবেশ সৃষ্টি হয়েছে। সেই নোংরা রাজনীতি এখানেও এরা করতে চেয়েছিল। তাই কিছু লোক দিয়ে বিভ্রান্তকর পরিবেশ করে হসপিটাল ভাঙচুর করা হয়েছে, যাতে পুলিশ গুলি করে আর সেইটাকে নিয়ে ওরা নোংরা রাজনীতি করতে পারে। তবে রাজ্য সরকার এবং পুলিশ খুব ঠান্ডা মাথায় এগিয়ে গেছে। আন্দোলন যারা করছে তাদেরকে সাধুবাদ জানায়, কারণ আন্দোলন যদি না থাকে আগামী দিনে এরকম নোংরা ঘটনা, অমানবিক ঘটনা ঘটতে থাকবে। আমরা আন্দোলনের পক্ষে, আমরাও আজকে আন্দোলন করছি, কিন্তু মহাত্মা গান্ধীর পথে, গান্ধীজির যে নির্দেশ, আমাদের রবীন্দ্রনাথ নজরুলের যে আদর্শ, সেই আদর্শকে পাথর করে এগিয়ে যাচ্ছে। পাশাপাশি আপনারা মিছিল থেকে সিবিআইকে একটা সময়সীমাও বেঁধে দেবেন, সেই সময়সীমা পেরোলে কি আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের নামে? অবশ্যই এরকম ঘটনা, অস্থির পরিবেশ, প্রত্যেকটা মানুষ আজ নীরব দৃষ্টিতে তাকিয়ে আছে দোষীরা শাস্তি পাবে কি পাবে না। তাই বেশি লেট করলে এগুলো অবশ্যই অস্থির পরিবেশ সৃষ্টি হয়। তাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং পশ্চিমবাংলার মানুষ হিসাবে আমাদের দাবি, যাতে তাড়াতাড়ি করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এবং সর্বোচ্চ শাস্তির আমরা আবেদন করছি যাতে ফাঁসি দেওয়া হয়, কারণ এত নক্কারজনক ঘটনা ফাঁসি ছাড়া উপযুক্ত হয় বলে আমরা মনে করি না।